আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা চলে আসলাম বাফেট মেনিয়া ধানমন্ডিতে। আমার সাথে আছে আমার কলেজের ছোট ভাই তানভীর ও আব্দুল আলিম। তো আমরা ফার্মগেট থেকে রিক্সা নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো এখানে বাফেট মেনিয়া লিফটের 9-এ। তো এখানে দেখে আমরা লিফটে চড়ে বাফেট মেনিয়ার দিকে রওনা দিলাম আর কি। ঠিক আছে, তো এই আমরা মোটামুটি চলে আসছি। এই হলো বাফেট মেনিয়া। তো এটার আউটফিটটা অনেক সুন্দর, ডেকোরেশনটা অনেক সুন্দর করে করছে, কিন্তু তাদের খাবারের আইটেম অনেক কম, 80+। এর আগে যখন আমরা বাফেট লঞ্চে গেছিলাম, সেখানে খাবারের আইটেমটা অনেক বেশি ছিল, সেখানে 110+ ছিল। কারণ এইখানে আবার 700 টাকা পার পারসন, ওইখানে আবার 750 টাকা পার পারসন ডিনার টাইম। তো সেই হিসাবে অনেক কম আর কি। আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা বাফেট খাইতে যাব। 7:30টার দিকে মনে হলো যে বাফেট খাইতে যাব, দেন বাসায় এসে বের হয়েছি। দেন ওইখানে আবার যাইতে আমাদের 7:30টা পার হয়েছে। ঠিক আছে, তো আমরা 2.5 ঘন্টা পাইছি। নর্মালি বাফেট টাইম মানে ডিনার টাইম থাকে 7টা থেকে 9টা পর্যন্ত। এগুলা সব বাফেট রেস্টুরেন্টগুলো সবগুলোতেই সেম টাইম। তো আমরা 7:30টায় গেছি, ওটা কোনো বিষয় না। তো এদের আবার একটা জিনিস কি, এরা যে বিফটা দেয়, এই বিফ তো আনলিমিটেড, ঠিক আছে, কিন্তু এরা একটু রিফিল করে দিতে একটু সময় নেয়। আর যদি না থাকে ওদের বলতে হয় কি রিফিল করে দেওয়ার জন্য। আর আমাদের মূল টার্গেট ছিল বিফ। ঠিক আছে, আমরা 3 জনে টার্গেট করছি যে 1 কেজি করে বিফ খাবো। 3 কেজি 3 8 2400 টাকা, আমাদের তো পার পারসন 700 করে লাগতেছে। তো ওইটাই টার্গেট ছিল। তারপরেও যে বাকি যেগুলো আছে ওগুলোও খাইছি। তো 700 টাকা দিয়ে যদি ভরপুর খাইতেই না পারি, তাহলে টাকাটা ফুটাবো কীভাবে, তাই না? এদের আইটেম অনেক কম ছিল, কিন্তু এদের এই যে মিষ্টান্ন প্রকৃতির এগুলো অনেক বেশি ছিল। এখানে আবার নবাবী সেমাইটা অনেক বেস্ট ছিল আর কি, অনেক ভালো ছিল। তারপরে এখন যেহেতু আসছি, এখন তো আমাদের ওইভাবে খাইতে হবে, টাকাটা তো উসুল করতে হবে। আমি আবার বিফ অনেকগুলো খাইছি, মোটামুটি এর আগের তুলনায় অনেক বেশি খাইছি। আমরা 3 জনে 2.5 কেজির মতো খাইছি আর কি বিফ। ঠিক আছে, আর বাকি আরও অনেকগুলো তো আছে, ওগুলো তো খাইছি। আমি একবার শেষ করে আবার নিচ্ছি। তো আমি প্রতিবারে 8 10 12 পিস এইভাবে মাংস নিচ্ছি। ঠিক আছে, তারপর আমি খাচ্ছি, আবার তানভীর আবার দেখতেছি যে খাওয়া শেষ করছে। হ্যাঁ, ওই খাওয়া শেষ আবার নিতে যাবে। বিফ তো ওই বরাবরই প্রচুর খায়। সব আছে ভাই, 1 কেজি গরুর মাংস খাইতে পাবো না? কাঁকড়া নিছো? কাঁকড়া খাই না আমি, খাই না। এর আগের যাই হোক, টাকা উসুল করতে হবে, বুঝছো? ভাই টাকা উসুল করতে হবে, বুঝছেন? গরু বস্তা খাবেন 1 কেজি, কিন্তু হ্যাঁ অবশ্যই 1 কেজি কিলো। 1 কেজি গরু বস্তা। এর আগে তানভীর খেয়েছিল 36 পিস, আর আমি খেয়েছিলাম 16-17 পিস। এবার টার্গেট নিয়েছে যে এবার আমি 36 পিস খাবো, তানভীর তো আরও বেশি খাবো, বুঝছো? আমাদের 2400 টাকা, তো আমার জন্য 3000 টাকা উঠে। হ্যাঁ অবশ্যই, তার বেশি ফেরার নেবে, তুমি তো শুরু ভাই, বুঝছো? অবশ্যই। আসলে এখানে কয়েকজন মিলে গেলে অনেক মজা লাগে। মজাটা কি, এখানে একজন আরেকজনের দেখে অবশ্য খায়, যদি খাইতেও না পারে অন্যজনের দেখে ঠিকই খাইতেছে। আর বড় কথা হচ্ছে, তারা বাফেট খাইতে আসছে, যদি ঠিকমতো খাইতেই না পারে, তাহলে এখানে বাফেট খাওয়ার কোনো প্রয়োজন নাই। বাসায় গরুর মাংস নিয়ে রান্না করে খাওয়াই ভালো। আবার এইদিকে আরও অনেক ধরনের আইটেম আছে, ওগুলো নতুন নতুন আইটেম টেস্ট করা যায়, একটার স্বাদ তো এক এক রকম, তাই না? এইখানে তানভীর আবার খাওয়া শেষ করে আরও মাংস ভাত নিয়ে আসছে। সে বরাবরই প্রচুর খায়, সে আরও নিয়ে আসছে, খাচ্ছে। সে এরকম অনেকবার খাইছে। তারপর আমিও আবার নিয়ে আসছিলাম, আবার নিয়ে আসে খাওয়া শুরু করছি। এখানে একটা মজার ব্যাপার কি, আমরা যে পরিমাণ বিফ খাইছি, ওইখানে যারা ওয়েটারগুলো ছিল, ওরা রিফিল করে দিতে দিতে হাঁপায় গেছে। তো শেষের দিকে ওরা রিফিল করে দিচ্ছে না, বলতেছে যে একটু টাইম লাগবে, এইভাবে করছে। তখন আমরা তানভীর যায় ওইদিকে আবার চিল্লাচিল্লি শুরু করছে যে এখানে তো সময় আছে, আমরা এত সময় লাগাইলে আমরা খাবো কখন? তো এইভাবে আর কি চিল্লাচিল্লি করার পর তারা আবার বিফ এনে দিচ্ছে। তো বিফ আমরা এত পরিমাণ খাইছি, 2.5 কেজি তো হবেই মাস্ট। তারপর আবারও নিয়ে আসছি, এভাবে খাইতেছি। অনেকেই বলে যে এগুলো মরার গরুর মাংস দেয়। আসলে এটা হচ্ছে সরকার অনুমোদিত কর্তৃক একটা বাফেট রেস্টুরেন্ট। ঠিক আছে, এইখানে তো অনেক ভিআইপি পার্সনও আসে। তো এরকম যদি কোনো কিছু হইতো, তাদেরকে অবশ্যই ভোক্তা অধিকার আইন থেকে অ্যারেস্ট করতো বা ওটা অনুমোদন দিত না, তাই না? তো এগুলা অযথা মানুষের কথায় কান না দিয়ে আপনারা আসে খাবেন। আর খাওয়ার টেস্ট তো অন্যরকম,
মরা গরুর মাংস এত টেস্ট তো হবে না, তাই না? এখানে মিষ্টান্ন অনেক প্রকৃতির আছে, মিষ্টান্নগুলাও আমরা নিয়ে আসি, তারপর মিষ্টান্ন খাইলাম। ঠিক আছে, আমরা প্রথমবার কিন্তু 3-4 বার খাইছি, হ্যাঁ, খেয়ে তারপরে একটু ব্রেক নিচ্ছি। ব্রেক বলতে আমরা তারপর থেকে একটু রেস্ট করছি। ওইখানে তো আমরা সময় পেয়েছি 2.5 ঘন্টা, আমরা 2.5 ঘন্টা আগে গেছি। তো আমরা খাওয়া শেষে একটু এদিকে আসে রেস্ট করতেছি, ভিডিও টিডিও করলাম, ছবি তুললাম। আমি একটা কথা বরাবরই বলি, আমি কোনো ফুড ব্লগার বা প্রফেশনাল না, ঠিক আছে? আমি নিজের ইচ্ছাতেই এমনি ভালো লাগে তাই ভিডিও বানাই, এইভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আগে নিজের পড়াশোনা প্লাস আদার্স সব কিছুই ঠিকঠাক থাকতে হবে, দেন আপনি যা করেন তাই, তাই না? আমরা কয়েকদিন থেকে খুব ব্যস্ত ছিলাম পড়াশোনার কাজে, তো পড়াশোনা থাকার কারণে সেভাবে বের হইতে পারি নাই। আর বের হইছি, কিন্তু সব কিছু তো আর ওইভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না। তো যখন মন চায়, তখন মন ভালো থাকে তখন শেয়ার করি, এই আর কি। তারপর এইদিকে আবার বিয়ের স্টেজ করছে সব, বাফেটে এরকম সিস্টেম করে রাখছে যাতে কোনো বিয়ের ইভেন্ট হইলে তারা এখানে বুক করতে পারে, এই আর কি। আর একটা মানুষ কীরকম যে খাইতে পারে সেটা আমি তানভীরকে না দেখলে বুঝতে পারতাম না। মানে কীরকম খাইছে, তার পেট দেখেন একবারে ফুলে গেছে, ঠিক আছে? আর এদিকে আমি খাওয়া শেষে একটু ভিডিও বানাচ্ছি, আর ওরা ওইরকম পছন্দ করে না ভিডিও বানাবো, ছবি তোলা, সবার তো পছন্দ একরকম হয় না, তাই না? তো আমি আমার মতো আর কি ছবি বানাচ্ছি, ভিডিও করতেছি, আবার পাশাপাশি ওদের সাথে গল্পও করতেছি। যাই হোক, একসাথে থাকলে কিন্তু অনেক কিছু মানায় নিয়ে চলতে হয়, ঠিক আছে? যে মানায় নিয়ে চলতে পারবে তার জীবনেই সুন্দর হবে। আর আপনারা যদি বাইরে থাকেন, এক একজন এক এক পরিবেশ থেকে আসে, তো এই ফার্স্ট টাইম একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হইতেই পারে, কিন্তু আপনি তাকে বুঝবেন, সে আপনাকে বুঝবে, এনাফ। যাই হোক, বিষয় হচ্ছে কি, আপনারা যদি বাফেট খাইতে যান আগে সব কিছু রিভিউ দেখবেন, দেন বাফেট খাইতে আসেন। কারণ এক একটার সিস্টেম হচ্ছে এক এক রকম। এইখানে যে ওয়েটাররা ছিল, এখানে পানি আবার কেউ দেয় না, এখানে পানি নিজে নিয়ে খাইতে হয়। আবার ওই যে কোক আছে, সব কিছু খাইতে হয়। আবার অন্য বাফেটে ওদের যে ওয়েটারগুলো থাকে, ওরা আসে আপ্যায়ন করতেছে সুন্দরভাবে, ঠিক আছে? তো এক একটা সিস্টেম হচ্ছে এক এক রকম। তো যাই হোক, আপনারা রিভিউ দেখে তারপরে আসবেন, এটাই সাজেস্ট করলাম। আর দেখেন এইদিকে 703, মানে আমরা 3 জনে 2100 টাকা দিছি, কিন্তু এইখানে মানে আইটেম কীরকম, আবার 50 টাকা বেশি হইলে আমরা মনে করেন 110+ আইটেম খাইতে পারি। আর ওইখানের হিসাব আর এইখানের হিসাব অনেক পার্থক্য, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা দেখে তারপরে যে খাইতে যাবেন। তো আমরা পুরো শেষের দিকে আবার খাইলাম, খাওয়ার পরে এখন আমরা বাসার দিকে রওনা দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, এই বলে ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।